আজকের বাংলাদেশ দেখে হায়দ্রাবাদের কথা মনে পড়ে। ঠিক সেই হায়দ্রাবাদ, স্বাধীন হায়দ্রাবাদ, যারা স্বাধীনতা হারিয়েছিল তাদের বিলাসিতা আর উদাসীনতার কারণে। তাদের রাজা নিজাম তখন তার জনতাকে শোষণ করে বিশাল সম্পদের পাহাড় করে, যার ভেট চলে যেত ব্রিটিশ এম্পায়ার পর্যন্ত এবং ইউরোপের রাজরানীদের কাছে। তাদেরকে উপহার দিত বিশাল বিশাল দামি দামি গহনা, হীরা, জহরত, মুক্তা, আর জনগণ না খেয়ে থাকতো। জনগণের রক্ত শোষণ করে তারা বিশাল অট্টালিকা তৈরি করেছিল, কিন্তু তাদের প্রতিরক্ষা ছিল না। তাদের আকাশ প্রতিরক্ষা ছিল না, স্থল প্রতিরক্ষা ছিল না, কোনো প্রতিরক্ষাই ছিল না। তারা বিলাসিতার মোহে ঘুরত। সে সময় এই সাধারণ জনতাও উদাসীন ছিল। তারা কখনো নিজামকে কখনো প্রশ্ন করেনি বা তাকে কখনো চাপ দেয়নি। দেশের এই অবস্থা, তারা পায়রা উড়াতো, কুকুর বিড়ালের বিয়ে দিত লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা ক্রিকেট খেলতো এবং তারা বিভিন্ন আমোদ প্রমোদে বিলাসিতায় খাবার খানা নিয়ে ব্যস্ত ছিল। আর সবাই জানেন তো হায়দ্রাবাদের খাবার বিশ্ববিখ্যাত। কিভাবে এলো? তারা বিলাসিতায় মগ্ন ছিল। আজ বাংলাদেশের সেই অবস্থা, সারাক্ষণ ক্রিকেট, সারাক্ষণ কে কোথায় কোন ফ্যাশন করবে, কে কোথায় কি খাবে না খাবে, হাজার হাজার কন্টেন্ট। অবস্থা আসতে সামনে, শুধু দেখবেন কি হয়। এই হিন্দুত্ববাদী আগ্রাসন যেভাবে হায়দ্রাবাদের উপর চেয়ে বসেছিল, ঠিক সেইভাবে আমাদের উপর চেয়ে বসবে। আওয়ামী লীগ শাসন আমলে 18 লক্ষ কোটি টাকা শোষণ করে নিয়ে গেল। আমরা কিছু বললাম না। আমরা আরেকটা শোষককে আবার কোথাও না কোথাও নিয়ে আসছি সিস্টেমের মধ্যে দিয়ে, যে আবার এরকম 18 লক্ষ কোটি টাকা নিয়ে যাবে, আমাদের আকাশ প্রতিরক্ষা হবে না, আমাদের কোনো স্বাধীনতা থাকবে না, আকাশের না জমিনের না মাটির না পানির। আমাদের আছে ভাঙাচোরা মুড়ির টিম, যে আমাদের উপরে পতিত হয়। আমাদের আছে কিছু চেতনা, আমাদের আছে মঙ্গল শোভাযাত্রা, ছায়ানট। এইগুলো দিয়ে আমরা জয় করব, চেতনা দ্বারা আমরা জয় করব সমরাস্ত্রের বিরুদ্ধে। মঙ্গল শোভাযাত্রা করে কি হয় বলেন তো? কিছু হিজড়া পয়দা ছাড়া আর কিছু হয়? যারা শান্তিনিকেতনের ভাষায় কথা বলবে, যারা ওই রমনার বটমূলে পান্তাবাদ খাবে আর রঙিন রঙিন পাঞ্জাবি পরে মেয়েদের সাথে ঘুরবে, এটাতে কি হবে? কি এই চেতনা দিয়ে কি হবে যেটার আকাশ প্রতিরক্ষা নাই? এই চেতনা দিয়ে কি হবে? একটা ভালো সেনাবাহিনী নাই আমাদের। ফুড পান্ডায় একের পর এক খাবারের অর্ডার দিচ্ছেন। একবার কি ভেবে দেখেছেন যে আপনার আশেপাশে কোনো স্বাধীনতা নাই, আপনার আশেপাশে কোনো প্রতিরক্ষা নাই? আপনার আকাশে যে বিমানগুলো সেগুলো আপনার ঘরে পড়তে পারে। আজকে যদি 18 লক্ষ কোটি টাকা আমরা ভালোভাবে খরচ করতে পারতাম, আমাদের 10,000 রাফায়েল থাকতো। আমরা পারমাণবিক বোম তৈরি করতে পারতাম, আমরা তৈরি করতে পারতাম মিসাইল, অ্যান্টি মিসাইল, অ্যান্টি এয়ারক্রাফট, আমরা বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার করতে পারতাম। আমরা করতে পারতাম ভালো ল্যাব, বিশ্বমানের ল্যাব। আমাদের ছিল মেধা, আমাদের ছিল ক্রিয়েটিভ মাইন্ড। বাট কি করেছে? আমাদেরকে লোভ দেখিয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, এইখানে আসো, শোষণ করো আর নিজে ভালো চলো। অপর কি হলো আর কিছু বলার নাই। কোনো জাতির স্বাধীনতা অন্য কোনো জাতি ছিনিয়ে নিতে পারে না, যদি না তার মধ্যে, তাদের ঘরের মধ্যে থেকে কলকবজা নড়িয়ে দেয় কেউ। আজকে আমাদের তাই হয়েছে। আমাদের ছিল আওয়ামী লীগের মতো একটি দল, যারা আমাদেরকে সুন্দর করে বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। আর যারা আসবে, তারাও আসবে কারো না কারোর এজেন্ট হয়ে এবং নিজের স্বার্থ দেখার জন্য আসবে। আপনার আমার স্বার্থ না। আজ যদি স্বার্থ হতো, তাহলে আজকে আমাদের বাচ্চাদের উপর এসে আমাদের বিমান পড়ে, আমরা ভাই কি পেলাম বলেন? ওইটা কেউ কি জিজ্ঞেস করেছে যে এই যে বিমানটার এই অবস্থা, যেটা 60 বছর আগে এটাকে মিউজিয়ামে পাঠানোর কথা ছিল, সেটা এখনো আকাশে কিভাবে উড়ে? আরে ভাই, আপনি স্বাধীনতার কথা জিজ্ঞেস করবেন না? আপনাকে কে স্বাধীনতা দিবে বলেন? আপনি নিজেই পরাধীন থাকতে চান, দাস থাকতে চান। আমরা আমাদের জাতির ইতিহাস ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি দেখেই আজ এই অবস্থা। ওরা আমাদেরকে পরাধীন করেনি, বরং আপনি আমরা পরাধীন হয়ে গেছি আমাদের উদাসীনতার কারণে। আমরা জিজ্ঞেস করতে ভয় পাই, কথা বলতে ভয় পাই। আসুন আমরা নতুন একটা বাংলাদেশ গড়ি। আমরা শুধু আমাদের অধিকার চাইবো, আমরা কারো কাছে ভিক্ষা চাইবো না। আমাদেরকে ঘাস পাতা খেয়ে হলেও আমাদের দেশকে রক্ষা করতে হবে, বিলাসিতা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।